হ্যালো, সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করে দিই। আজকে আমার বরের নিমন্ত্রণ আছে আমাদের বাড়িতে। ও আসবে দুপুরের দিকে খাওয়া দাওয়া করতে। ঘুম থেকে উঠেই মাকে খুঁজছিলাম যে মা কি করছে, তারপরে এসে দেখি এখানে মা কি করছে। তারপরে একটু মায়ের সাথে মামার বাড়ির গল্প, মাসির বাড়ির গল্প করে নিলাম। মা বলল তোর বাবা কিন্তু ভোরবেলা গিয়ে ইলিশ মাছ নিয়ে এসে আড়ত থেকে, দেখ মাছটা পছন্দ। আমি বললাম মাছ আবার পছন্দ অপছন্দের কি আছে। তারপর ব্রাশ ট্রাশ করে নিলাম, তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আমার আবার ওষুধ থাকে, ওষুধটাও খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি মাছ কাটার জন্য। না মাছটা আমি কাটিনি, মা বললো মা মাছটা কেটে দিচ্ছে, আমি একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক কিছু রান্না হবে তাই জন্য মায়ের পরে ছাড়লাম না, আমি কিছু কিছু করার চেষ্টা করলাম আর মাও করেছে। সব মাছ ধুয়ে কমপ্লিট করে এসে প্রথমে করে নিচ্ছিলাম কাতলা মাছের ঝালটা। এইখানে আমার কিন্তু কিছু কিছু রান্না কমপ্লিট। তারপরে করে নিচ্ছিলাম কচু শাকটা। কচু শাকটা হয়ে যাওয়ার পরে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, ওটা আমি নিজেই করেছিলাম। আমি দুটো ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে ইলিশ ভাপা বসিয়ে দিয়ে স্নান করে নিয়েছিলাম। তারপরে দেখি বাবা কাঁঠাল গাছে উঠে আমাকে ডাক দিচ্ছে যে দড়িটা নিয়ে আয়। 3টে কাঁঠাল নাকি গাছেই পেকে রয়েছে। ওই দেখো আমার বাবা কিন্তু গাছের মগডালে উঠে পড়েছে। আর দেখো সব গাছগুলোতে কত কত কাঁঠাল হয়েছে। ওদিকে আমার বর চলে এসেছে, প্রায় 3টে বেজে গেছে, ওরও খিদে পেয়ে গেছে। আর এখানে আমার ইলিশ ভাপা রেডি, আর ওর ভাতটাও আমি আগে রেডি করে নিয়েছি। ও যেহেতু মাংস খায় না, সেই জন্য ছোটখাটো একটু আয়োজন করা হয়েছিল। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি দুদিন পরে বাড়ি যাব, সেই জন্য এখন চলে যাচ্ছে। আবার যখন বাড়ি যাব নিতে আসবে। বিকেলবেলা রেডি হয়ে নিয়েছিলাম বাজারে যাব বলে। এই একটা কুর্তি আমি পরে যাচ্ছি 3 দিন থেকে, কারণ কি কোনো কুর্তি আমি আর নিয়ে আসিনি সেরকম। জলের বোতলটা হচ্ছে একটা বোনের, ও বাড়িতে নিয়ে এসে সেটিং করতে পারছে না, সেই জন্য আবার নিয়ে যাচ্ছি, সেটাকে সেটিং করাতে হবে। দেখো টোটো চলে এসছে, আমরা কিন্তু টোটোতে উঠেও আমরা বাজারে একটা কুর্তি দোকানে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি ওটা বন্ধ। তারপরে আসলাম একটা জুতোর দোকানে, জুতোর দোকানেও সেটা পাইনি আমরা যেটা চেয়েছিলাম। তারপরে এসেছিলাম ঢাকেশ্বরীতে, আসাননগরে যে ঢাকেশ্বরীটা আছে ওখানে। এখানে কিছু 3 পিস দেখছিলাম, যে 3 পিসটা তোমাদের একটা ভিডিওতে দেখালাম, ওই 3 পিসটা এখানটাকে নিয়েছি আর নাইটিটা নিয়েছি। তারপরে রাতে বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর কি কি গিফট কিনেছি সেগুলো তো তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেইছি, তোমরা